আসসালামু আলাইকুম, আদাব। আমরা এইবার বাংলাদেশের আমি বাংলাদেশে ঈদ উদযাপন নিয়ে কথা বলব। আমার দৃষ্টিতে ঈদ নিয়ে এইবার ইত্রামি করা হয়েছে সরকারের তরফ থেকে এবং অন্য সরকার ঘনিষ্ঠ রাজনৈতিক দলগুলো এবং বৈষম্য বিরোধী বা ছাত্র আন্দোলন যাই বলি না কেন, যদিও নাহিদ কর্তৃক এটা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে, তাদের পক্ষ থেকে এইবার ঈদকে নিয়ে ইত্রামি করা হয়েছে। ইত্রামিটা এই সরকার ম্যাটিকুলাস প্ল্যান অনুযায়ী আমরা জানি, সেটা ইউনূস নিজেই স্বীকার করেছে। 5ই আগস্ট বাংলাদেশের নির্বাচিত সরকারকে সাংবিধানিকভাবে সরকারকে দেশ ছাড়তে, সরকার প্রধানকে দেশ ছাড়তে বাধ্য করা হয় এবং ইউনূসের নেতৃত্বে 8ই আগস্ট এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়, তারপর থেকে বিভিন্ন ধরনের ইত্রামি আমাদের সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস নিয়ে চলছে। ইত্রামির একেবারে সীমা অতিক্রম করে ফেলেছে এরা। ইত্রামিটা শুরু হয়েছে 15ই আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষ জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে। প্রথমে সরকার জাতীয় শোক দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করা হবে না, যে করা হতো সেটা বাতিল করে তারপর সরকারের পৃষ্ঠপোষকতায় এইখানে থেমে থাকেনি, কারণ সেটা বাতিল করতেই পারে। তাদের দৃষ্টিতে হয়তো সেটা জাতীয় শোক দিবস না, কারণ তারা এই বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডটাকে ওন করে, তারা যারা করেছে খুনিদেরকে ওন করে তারা সেটা করতেই পারে। কিন্তু বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী মানুষ করতে পারবে না, সেইটা তাদেরকে কেউ অধিকার দেয়নি। তারা তাই, শুধু তাই নয়, তারা 32 দাসমন্দির 32 নম্বরে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী সারা দেশে তো করতে দেয়নি, যাতে বঙ্গবন্ধু 32 নম্বরে কেউ গিয়ে বঙ্গবন্ধুকে স্মরণ না করতে পারে, শ্রদ্ধাঞ্জলি না জানাতে না পারে, সেই জন্য সারা রাত সেইখানে জঘন্য নোংরামি, ইত্রামি যাকে বলে, লুঙ্গি ডান্স করেছে। এবং সেই কারণে সরকারের মদদে, সরকারের উপদেষ্টাদের মদদে, সিদ্ধান্তে কত বড় জঘন্য, যে মানুষটির জন্ম না হলে এই দেশ হতো না, যিনি এই দেশের স্বাধীনতার জন্য জীবনের 12টি বছর যৌবনের জেলে কাটিয়েছেন, 2বার ফাঁসির কাস্টে তুলেছেন, জুলার বন্দোবস্ত হয়েছিল, আল্লাহ বাঁচিয়ে রেখেছিলেন। সেই মানুষটি যার কারণে এই দেশ আজকে, যেই দেশের আজকে প্রধান উপদেষ্টা হয়েছে ইউনূস এবং অন্যান্যরা, এবং এই নবালকরা যারা আজকে, যাদের এখনো হাটের লুপ কালা হয়েছে কিনা সন্দেহ রয়েছে, তারা আজকে উপদেষ্টা হয়েছে। সেই অকৃতজ্ঞ ইথরগুলা সেদিন লঙ্ঘে নষ্ট করেছে। বাদ দিলাম 10ই জানুয়ারি, 7ই মার্চ পালন করবে না। এই 7ই মার্চ তোমাদের স্বাধীনতার পলাক। বঙ্গবন্ধু সেখানে কি বলেছিলেন? এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই দিবসটি যে অজাতীয়ভাবে পালন করা হবে না, ও কেউ পালন করতে পারবে না। পালন করতে গেলে তাদের উপর আক্রমণ হচ্ছে, আঘাত আসছে, মব হচ্ছে। এইটা এই ইত্রামি আর কথা বলবো বিজয় দিবসে, স্বাধীনতা দিবসে, এই যে ইত্রামি, শুধু এই যে ইত্রামি হচ্ছে মঙ্গল শোভাযাত্রা নিয়ে, যে প্রতি বছর বাংলা নববর্ষের দিনে যে মঙ্গল শোভাযাত্রা হয়, তা নিয়ে ইত্রামি। দেশ বাইরে থেকে ওইসব বেজন্মা পাখি বীজ সন্তানরা যারা উস্কে দেয়,
বঙ্গবন্ধুর ভবন ভাঙচুরে যারা উস্কে দিয়েছে, এই যে ইত্রামি, সর্বশেষ ইত্রামিটা হলো ইত্রামি কি বলবো আর, মতিয়া চৌধুরী এই দেশের রাজনীতির একটা অগ্নিকন্যা বলে খ্যাত, ইতিহাস, চলমান ইতিহাস। তার কবর হয়নি, কবর দিতে তার স্বামীর কবরে। আরেফিন সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, তার জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পারেনি। ইত্রামি কত, সর্বশেষ ইত্রামিটা এই হচ্ছে এই ঈদকে কেন্দ্র করে ইত্রামির প্রথম ইত্রামিটা কি, ঈদ শোভাযাত্রা সুলতানি স্টাইল, সুলতানি আমলের স্টাইলে, অর্থাৎ গুলামির আমলের স্টাইল, যেটা সুলতানি আলমকে আমরা স্বাধীন ছিলাম না, গুলামি আমলের স্টাইলে ঈদ উৎসব, ঈদ শোভাযাত্রা হবে। আমরা কি দেখলাম সেই শোভাযাত্রায়? এই শোভাযাত্রাটা হচ্ছে যে চারুকলার মঙ্গল শোভাযাত্রা হতে দিবে না, অথচ ঈদ উৎসবে, ঈদ শোভাযাত্রায় কি দেখলাম? সে মঙ্গল শোভাযাত্রারই তো বহিঃপ্রকাশ। সেখানে আমরা কি দেখলাম? গাদার পীর খচ্চরের পিঠে চুম্মাফির, আমি যাকে চুম্মাফির বলি, জাবেদের আমির, ডক্টর শফিকের মূর্তি, অসংখ্য মূর্তি নিয়ে একদিকে হিন্দুত্ববাদের বিরুদ্ধে কথা বলবে, হিন্দু সংস্কৃতির বিরুদ্ধে কথা বলবে, সনাতনীরা এই দেশে মারি খাবে, ধর্ম নিরপেক্ষতার কথা বলবে, আবার সেই মূর্তি নিয়ে ঈদের দিন, ঈদ হচ্ছে একটা ইসলামিক উৎসব, ধর্মীয় উৎসব, মুসলমানদের ধর্মীয় উৎসব, সেই উৎসবে সেই মূর্তি নিয়ে তারা শোভাযাত্রা করছে। তাহলে প্রমাণটা কি হলো? তাহলে এই যে আমাদের প্রচলিত নিয়মের বাইরে গিয়ে ধর্মীয় অনুভূতি আঘাত করে এই উৎসব কিসের আলামত? এটা হচ্ছে 1 নম্বর ইত্রামিদের দিনের। 2 নম্বর ইত্রামি আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তাকে ইমামের পাশে জাস্ট একটু পরেই দাঁড়িয়ে নামাজ, একা, আর কোথাও নেই। তার আবার ব্যাখ্যা, ইমাম সাহেব আবার তাকে ডেকে নিয়ে আসতেছে, আসিফ সাহেব এখানে। এটা যেমন মানে তারা এই দেশে মানুষকে এতই বোকা মনে করে, এটা যে পূর্ব পরিকল্পিত। এখানে বোঝানো যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া একজন বিশিষ্ট ব্যক্তি, প্রধান উপদেষ্টার পাশা সমপর্যায়ের অনেকটা, হেলিকপ্টার এসে চড়ে বেড়ায়, কেউ কেউ হেলিকপ্টারে খালি জায়গা পেয়ে চড়ে বসে। এখানে আবার ইমামের পাশে, ইমামের ঠিক পিছনে এককভাবে আসিফ মাহমুদকে ইমাম সাহেবটাকে নিয়ে আসলে কেন? কারণটা কি? শুধু ইমামের সহযোগী, ইমামও না। এটা 2 নম্বর ইত্রামি। 3 নম্বর ইত্রামি দেখেন, 3 নম্বর ইত্রামি হলো, আমি একটা ভিডিওতে দেখলাম ডক্টর ইউনূস ঈদের জামাত কিভাবে পড়তে হয় সেইটাও জানে না, কারণ সে তো জীবনে কোনো নামাজ পড়েনি। এখন সব লোক দেখানো, মানুষকে বিভ্রান্ত করার জন্য টুপি মাথায় দিয়ে রোজা রেখেছে কিনা আমার সন্দেহ রয়েছে। রোজার সে জীবনও রাখে নাই, নামাজ পড়ে নাই। মানুষ যে নিয়মে তাকবীর দিচ্ছে, 6 তাকবীরের সাথে ঈদের জামাত পড়তে হয়, সে কিন্তু তাকবীর দিচ্ছে না। মানুষ হাত তুলছে কান লতি পর্যন্ত, সে যাচ্ছে হাঁটুতে। ঈদের জামাত পড়তে জানে না, ঈদের নামাজ কিভাবে পড়তে হয় সেটা জানে না। এটা হচ্ছে তৃতীয় ইত্রামি। তৃতীয় ইত্রামি। চতুর্থ ইত্রামি হচ্ছে রাষ্ট্রপতিকে জাতীয় ঈদগাহ ময়দানে আসতে না দেওয়া। এটাকে রাষ্ট্রকে অপমান, জাতিকে অপমান। রাষ্ট্রপতি হচ্ছে এই দেশের প্রথম নাগরিক সাংবিধানিকভাবে। এর প্রচলিত নিয়ম হচ্ছে প্রতি বছর জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি নামাজ আদায় করেন, সে চলে আসছে। এইবার রাষ্ট্রপতিকে নামাজ আদায় করতে হলো বঙ্গভবনে আলাদাভাবে। সর্বশেষ ইত্রামি যেটা, এটা হচ্ছে নামাজ শেষ, মানুষ বের হয়ে চলে যাবে, কিন্তু না, যেতে পারবে না, গেট বন্ধ।
একটি মাত্র গেট খোলা। প্রধান উপদেষ্টা না যাওয়া পর্যন্ত কেউ বের হতে পারবে না। এই দিকে চলছে প্রধান উপদেষ্টাদের সাথে হাত মেলানোর উৎসব। বিভিন্ন রাজনৈতিক নেতারা, সমাজে উচ্চ শ্রেণীর মানুষেরা হুমড়ি খেয়ে পড়ছে প্রধান উপদেষ্টার সাথে। শুধু ইউনিসের সাথে হাত মিলিয়ে সুদের ভাগ নেবে, সোয়াবের ভাগ নেবে। মিনিটের পর মিনিট চলে যাচ্ছে। অন্যদিকে যেহেতু অন্য গেটের কোনো খোলা নেই এবং ওনারা স্থান ত্যাগ না করা পর্যন্ত কেউ বের হতে পারবে না। এই যে গরমে ধাক্কাধাক্কিতে মহিলারা, বাচ্চারা, শিশুরা অসুস্থ হয়ে পড়েছে। মহিলা চিৎকার করছে, বাচ্চাদেরকে নিয়ে কান্নাকাটি করছে, বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে, কিন্তু তারপরে তারা যেতে পারবে না। এটা হচ্ছে পঞ্চম ইত্রামি। অর্থাৎ এই সরকার এই জাতির সাথে প্রতিনিয়ত ইত্রামি করেই যাচ্ছে, কিন্তু এই ইত্রামিরও একটা শেষ আছে। এই জাতি যখন জাগে তখন কেউ রেহাই পায় না, ইউনুসও রেহাই পাবে না। ইত্রামির একটা সীমা আছে। এবার ঈদ নিয়ে যে ইত্রামি হলো, আমি আশা করি তথাকথিত সুশীলরা এই নিয়ে কথা বলবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ নিয়ে ইত্রামি, কোনো উৎসব নিয়ে আর কোনো ইত্রামি আমরা দেখতে চাই না। কোনো জাতীয় উৎসব নিয়ে, মঙ্গল শোভাযাত্রা নিয়ে কোনো ইত্রামি চলবে না। বাঙালি জাতি মেনে নেবে না। পয়লা বৈশাখ মঙ্গল শোভাযাত্রা হবেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।